সৃষ্টি সুখের ভেলায় ভেসে গল্পকথায় নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব অর্পিতা সরকারের লেখা একটি ছোট গল্প, প্রাক্তনের দেওয়া নাম। সুগন্ধার আজ একটু মনটা খারাপ। এই দিনে প্রতিবার কলেজ স্ট্রিট যেত। অতনুর একটাই পছন্দ ছিল বই, তাই তার জন্মদিন মানেই সুগন্ধাকে ছুটতে হতো কলেজ স্ট্রিট। অতনুর জন্মদিনের দিন সকালে বই কিনতে ছুটত সুগন্ধা কলেজ স্ট্রিটে। দিনের দিন বই কিনে প্যারামাউন্টের শরবত খেয়ে পালিত হতো অতনুর জন্মদিন। অতনু ওর সঙ্গে থাকলেও কোনোদিন বলেনি আমাকে এই বইটা কিনে দাও। বইয়ের সাগরে দিশাহারা হয়ে সুগন্ধা বারবার জিজ্ঞেস করত, কোন বই নেব বলো না প্লিজ, কোন লেখকের, কোন প্রকাশনার। অতনু বলতো, যেটা তোমার পছন্দ সেটাই আজ আমার উপহার। সুগন্ধা নিজের পছন্দ মতো লেখকের বই কিনে নাম লিখে গিফট করত অতনুকে। দীর্ঘ 4 বছরের সম্পর্কে 3 বার পর পর গিয়েছিল কলেজ স্ট্রিট। গত বছর ব্রেকআপ হয়ে গেছে ওদের, তাই আজ আর কলেজ স্ট্রিট যাওয়ার তাড়া নেই। অতনুর জীবনে নতুন একজনের উপস্থিতি টের পেয়েছিল সুগন্ধা, তাই ধীরে ধীরে সরে এসেছিল। সুগন্ধারও বিয়ে ঠিক হয়ে গেছে গত মাসে। ওর উঠবি সৌপর্ণর আবার বউয়ের নেশা নেই, ওই পরে একটু আধটু সুগন্ধার মতোই। কে জানে কেন আজ সুগন্ধার কলেজ স্ট্রিট যেতে ইচ্ছে করছে। হঠাৎ করেই আন্তরিক অবহেলা পেতে শুরু করেছিল ও অতনুর কাছ থেকে। দূরছাইটা ঠিক মুখে নয়, মিষ্টি ব্যবহারের মধ্যে দিয়েও বুঝিয়ে দিচ্ছিল অতনু, যেটা বুঝতে পেরেই সরে এসেছিল সুগন্ধা। কারোর জীবনে যখন নিজে অপ্রয়োজনীয় হয়ে ওঠে তখন জায়গা কামড়ে পড়ে থেকে অধিকারের লড়াইয়ের বিপক্ষেও। তাই আত্মসম্মানটুকু বাঁচিয়ে নিজেই সরে এসেছিল। অতনু সবটা বুঝেও নীরব ছিল। তবুও আজ একবার অতনুর চোখ দিয়ে চেনা কলেজ স্ট্রিটের গলিগুলো হাতছানি দিয়ে ডাকছে ওকে। কি মনে হতে জিন্সের ওপর খাদির কুর্তিটা চাপিয়ে পৌঁছে গেল বইপাড়ায়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়ল পুরনো বইয়ের দোকানটাতে। অতনু বলতো, এখানে নাকি মহামূল্যবান সব বই আছে, শুধু খুঁজে নিতে হবে। নাড়াচাড়া করছিল সুগন্ধা, এদিক থেকে ওদিক থেকে ডাকছে সেই পুরনো ডাকেই, দিদিমণি কিছু লাগবে, কি বই? আচমকাই দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাতে এখন শীর্ষেন্দুর দূরবীন, নিচে লেখা আমার অতনুকে সু। সুগন্ধাকে আদর করে অতনু সু বলেই ডাকত। বইটা পুরনো দোকানে বিক্রি করে দিয়েছে অতনু। ওর স্মৃতি বহন করতে চায় না বলেই হয়তো। বইগুলো ঘাটছিল সুগন্ধা, হয়তো বাকিগুলো। ওর সুনামটা যেমন অপ্রয়োজনীয় হয়ে গেছে, বইটাও তেমন। ভাবনার সুতোটা ছিঁড়ে গেল। একটা অল্প বয়সী ছেলে এসে আকুতির গলায় বলল, দাদা দূরবীনটা হাফ দামে হবে, প্লিজ দিন না, আমি কলেজে পড়ি, বেশি টাকা নেই। সুগন্ধা দোকানদারের বলা দামটা দিয়ে দোকানদারকে বলল, বইটা ওকে দিয়ে দিন প্লিজ। কারোর কাছে এটা এখনো এতটা অমূল্য, সেটাই তো আশ্চর্যের। ছেলেটা ইতস্তত করে বলল, না দিদি আপনি কেন? সুগন্ধা হেসে বলল, সব কেনর উত্তর হয় না ভাই, থাক না। সুগন্ধা বেরিয়ে এলো। চোখে পড়ল
প্যারামাউন্টে বসে শরবত খাচ্ছে অতনু, সঙ্গে ওর বর্তমান প্রেমিকা। সাবধানে পেরিয়ে এলো জায়গাটা। আজও অতনু জন্মদিন পালন করতে কলেজ স্ট্রিটেই এসেছে। সুগন্ধা ফুটপাত ধরে হাঁটছিল। সম্পর্কগুলো কি অদ্ভুত হয়! কদিন আগেও যেটা ভীষণ মূল্যবান ছিল, আজ সেটা মূল্য হারিয়েছে। পুরনো বইয়ের দোকানে বিক্রি হয়ে গেছে ওর সুনামটা। বইটাও হাত বদল হয়ে চলে গেল অচেনা কারোর কাছে। এই বইটার সঙ্গে শেষ হয়ে গেল একটা বৃষ্টি ভেজা বিকেল, একটা কালবৈশাখী সন্ধে, একটা তপ্ত রোদের দুপুরের অনেক অনেক স্মৃতি। জীবন থেকেই বোধহয় শিখতে হয় জীবন যাপন। মন খারাপে উষ্ণ বাতাসের হাতছানিকে পেছনে ফেলে এগিয়ে চলল সুগন্ধা। প্রাক্তনে মিশে থাকে ভালো মন্দের স্মৃতি, এটাই নিয়ম। সৌপর্ণের মেসেজ ঢুকলো, কোথায় তুমি? সুগন্ধা টাইপ করলো, বইপাড়া। এলোমেলো হাঁটছে সুগন্ধা। পাশ থেকে ডেকে চলেছে, দিদি কিছু লাগবে? নমস্কার।